দুই দলই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে, তবে বাংলাদেশের চেয়ে বেশি গোল করেছে নেপাল। সমান 4টি করে গোল হজম করেছে তারা। নেপাল গোল করেছে 30টি, বাংলাদেশ করেছে 24টি। গোল পার্থক্যে নেপাল 26 আর বাংলাদেশ 20। কিন্তু জয়ের দিক দিয়ে আফাইদা আকন্দ স্বপ্নারানীরা শতভাগ জিতেছে। নেপাল একটি ম্যাচ হেরেছে এই বাংলাদেশের কাছে। 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচে 12 পয়েন্ট পাওয়া নেপালের অবস্থান 2 নম্বরে। নারী অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপে শিরোপা জিততে বাংলাদেশের প্রয়োজন স্রেফ 1 পয়েন্ট, অর্থাৎ ড্র। আর নেপালকে জিততেই হবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই দলের আজকের লড়াইকে অনেকেই অঘোষিত ফাইনাল বলে আখ্যায়িত করছেন। সেই ফাইনাল ম্যাচে মোসাম্মদ সাগরিকাকে পেয়ে উজ্জীবিত বাংলাদেশের মেয়েরা। বয়স ভিত্তিক নারী সাফের রাউন্ড রবিন লিগে বাংলাদেশ নেপালের মধ্যকার লড়াইটি শুরু হবে সন্ধ্যা 7টায়। 13 জুলাই এই নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ফরওয়ার্ড সাগরিকা। এরপর সাউথ এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা তাকে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিলেন। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ শুরু থেকেই সাগরিকার খেলাটা অনেকটাই নিশ্চিত। নেপালের বিপক্ষে প্রথম দেখায় শেষ মুহূর্তের গোলে জয়ের হাসি পিটার বাটলারের দল। পরের ম্যাচগুলোতে রিজার্ভ বেঞ্চে খেলোয়াড়দের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশের কোচ। জাতীয় দলে খেলা ফুটবলারদের প্রায় সবাইকে বিশ্রাম দিয়ে প্রয়োজনে বদলি হিসেবে খেলিয়েছেন বাটলার। সর্বশেষ 3 ম্যাচ দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেও সোমবার যে শক্তিশালী দলকে মাঠে নামাবেন তিনি তা অনেকটাই নিশ্চিত। কারণ নেপালের কাছে হারলে শিরোপাও হাতছাড়া হয়ে যাবে লাল সবুজের দলটি। কাগজে কলমে সাফের এই আসরে নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ। সেই এগিয়ে থাকাটা মাঠেও প্রমাণ করতে চায় মেয়েরা। দলের ম্যানেজার মাহমুদা আক্তারের কাছে এই ম্যাচটি গুরুত্ব অনেক। আজ ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। নেপাল বাংলাদেশ আর বাংলাদেশ ভারত ম্যাচ মানেই টান টান উত্তেজনা। যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি আশা করছি শেষটাও ভালো দিয়েই করব। নেপালের ম্যাচটি দেশবাসীকে উপহার দিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন শেষ হাসিটা হাসতে পারি। বৃষ্টির কারণে কিংস অ্যারিনা খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল। 15 জুলাই বাংলাদেশ ভুটান ম্যাচের প্রথম ভাগ হয়েছিল কিংস অ্যারেনায়। বাকি অর্ধেক হয় বসুন্ধরার অনুশীলন ভেন্যুতে। সেই ম্যাচ সহ মোট 6টি ম্যাচ হয়েছে ট্রেনিং গ্রাউন্ডে। আজ বিকেল 3টায় শ্রীলঙ্কা ভুটান এবং রাতে বাংলাদেশ নেপাল ম্যাচ হবে কিংস অ্যারেনায়। এই কয়েকদিন খেলা না হওয়ায় কিংস অ্যারেনায় মাঠে অনেক পরিচর্যা করা হয়েছে। Please subscribe our channel to get more information about sports world.